নমস্কার বন্ধুরা, আপনারা রয়েছেন অ্যাস্ট্রো মোটিভেটর চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যে সামনেই শুরু হতে যাচ্ছে কালী পুজো। কালী পুজোর ঠিক আগের দিন অর্থাৎ দীপাবলির আগের দিন ধনতেরাস উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ধনতেরাস উৎসবে কোন কোন রাশির জাতক জাতিকারা দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে গাড়ি বাড়ি সম্পত্তির মালিক হতে যাচ্ছেন আপনারা, সে নিয়ে আজকে আমাদের আলোচনা। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন এবং ভিডিওটি সম্পূর্ণটি মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনারা অনেক জায়গা মিস করে যাবেন, বুঝতে পারবেন না। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো এই যে কালী পুজোর আগে মানে ধনতেরাসে সাধারণত এই বছর দেবগুরু বৃহস্পতি তুঙ্গস্থ হতে চলেছে, মানে তুঙ্গে থাকবে যে সকল রাশির জাতক জাতিকাদের উপর, মানে দুইটি রাশির উপর এবার দেবগুরু বৃহস্পতি তুঙ্গস্থ হবে। এই গুরুর তুঙ্গস্থ হওয়ার কারণে, মানে গুরু তুঙ্গে থাকার কারণে গাড়ি বাড়ি অর্থাৎ গুরুর গোচরে গাড়ি বাড়ি সম্পত্তির যে মালিক হবেন আপনারা বা হতে যাচ্ছেন, মানে আপনাদের সামনে বিশাল বড় একটা সুযোগ আসতে চলেছে। ধনতেরাস উৎসবকে খুবই বিশেষ বলে মনে করা হয়। প্রতি বছর কার্তিক মাসে ধনতেরাস পালিত হয়। এই দিনে সোনা রূপো এবং নতুন বাসন কেনা হয়। এই সময়ে কুবের দেবের ও লক্ষ্মী দেবের পুজো করা হয়। লক্ষ্মীদেব এই সময়ে কবিরদেব ও লক্ষ্মীদেবের পুজো করা হয়, কারণ তাদের আশীর্বাদ মনে করা হয় যে এই দিনে কুবেরদেব ও লক্ষ্মীদেবকে তুষ্ট করতে পারলে বা তাদের আশীর্বাদ আমরা পেতে পারি, তাদের আশীর্বাদে আমাদের ধন সম্পদের কখনো অভাব হয় না। এ ধনতেরাসে তার পুজো করলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। এই বছর ধনতেরাস পালিত হবে 18 অক্টোবর। জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকেও এই বছর ধনতেরাস খুবই কিন্তু বিশেষ বলে মনে করা হয়। মানে ধনতেরাসের দিন দেবতাদের গুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করবেন, কিন্তু দেবতাদের যে গুরু বৃহস্পতি হলেন জ্ঞান, সম্পদ, বৈবাহিক সুখ এবং সন্তানের কারক। বর্তমানে দেবতাদের গুরু বৃহস্পতি মিথুন রাশিতে গোচর করছেন। ধনতেরাসে দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবেন। বৃহস্পতি 4 ডিসেম্বর পর্যন্ত কর্কট রাশিতে অবস্থান করবেন। এই রাশিচক্রের জন্য শুভ দিন শুরু। এই যে রাশিচক্রের জন্য শুভ দিন শুরু ওই ধনতেরাসের দিন থেকেই। বৃহস্পতির রাশি পরিবর্তন অনেক রাশিচক্রের জীবনে পরিবর্তন আনবে, তবে দুটি রাশির জাতক জাতিকা এই সময়ে বিশেষ সুবিধা পেতে পারে। তারা আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে পারে, কেরিয়ার এবং ব্যবসায় নতুন মাত্রা এনে দিতে পারে। সামগ্রিকভাবে এই দুটি রাশির জাতক জাতিকাদের সামনে ভালো সময় আসতে পারে। তো এই দুটি রাশি কি জানুন, এই ভাগ্যবান রাশিগুলি কোনগুলি? সেই ভাগ্যবান রাশিগুলি হচ্ছে, প্রথম রাশিটি সেটি হচ্ছে কন্যা রাশি। দেবতার যে গুরু দেবগুরু বৃহস্পতি রাশিচক্রের এই যে পরিবর্তনের ফলে দেবগুরু বৃহস্পতির এই গোচর কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষভাবে উপকারী হতে পারে। এই সময়ে কন্যা রাশির জাতক জাতিকারা তাদের কর্মজীবন এবং ব্যবসায় নতুন উচ্চতা অর্জন করতে পারে। চাকরিতে পরিবর্তন বা পদোন্নতি হতে পারে। তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। তাদের যে সমাজে যে তাদের যে মর্যাদাটা সেটা বৃদ্ধি পেতে পারে এই সময়ে, অর্থাৎ এই ধনতেরাসের সময় থেকে শুরু করে
মানে দেবগুরু বৃহস্পতি যে রাশিচক্রে মানে যে আপনার যে গোচর করছে, তো দ্বিতীয় যে রাশিটি হচ্ছে সেটি হচ্ছে মিথুন রাশি। আলুর দেবতার রাশিচক্রের বৃহস্পতির এই গোচর মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য খুবই কিন্তু অনুকূল হতে পারে। এই সময়ে মিথুন রাশির জাতক জাতিকারা দীর্ঘস্থায়ী যে আর্থিক সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে পারেন। সম্পত্তি বৃদ্ধি পেতে পারে আপনাদের। ব্যবসায়িক লাভের সম্ভাবনা রয়েছে আপনাদের। চাকরিজীবীরা যারা রয়েছেন, যারা মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে চাকরি করেন, চাকরিজীবী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই মানে ভালো একটা সুযোগ আসতে চলেছে, কারণ আপনাদের পদোন্নতি হওয়ার কিন্তু খুব ভালো সুযোগ আসতে চলেছে। অর্থাৎ আবার অন্যদিক থেকে যদি আপনারা দেখতে গেলে, যারা আপনারা এখনও চাকরি করেন না বা চাকরির সন্ধানে আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন সুযোগ পেতে পারেন, নতুন চাকরির সুযোগ পেতে পারেন। তো যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে পদোন্নতি, যারা চাকরি পাননি এখন পর্যন্ত তাদের ক্ষেত্রেও নতুন কর্মসংস্থানের যে একটা সুযোগ সেটি আসতে চলেছে এই ধনতেরাসের শুরু থেকে। তো এবং আপনারা যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ব্যবসা বাণিজ্যে কিন্তু বিরাট লাভের সুযোগ রয়েছে আপনাদের এই ধনতেরাসে। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং ভিডিওটি সম্পূর্ণটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আলোচনায়। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।